মানে আমাদের ছেলে মেয়েরা যাদের বয়স 5 বছর 10 বছর হয়নি এখনো, এই বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবেন, আগামী কোন পৃথিবীর জন্য এদেরকে রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন। এত নিশ্চিত থাকবেন না, আগামী পৃথিবী আরো খারাপ হবে। একটা দিন যাবে আর মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল, এমনটা মনে হবে। এখন যা দেখছেন এর চেয়ে খারাপ সময় আসবে। নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। জিজ্ঞাসা করেন যুব সমাজকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বলতে পারবে না? চ্যালেঞ্জ, অনেকেই পারবে না। জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে, হাত উঁচু করতে বলেন, দেখবেন ম্যাক্সিমাম হাত নিচে থাকবে। জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআনের 20টা 50টা সূরা হিফজ করেছে, দেখবেন নাই। এক পারা, 20টা 50টা বাদ দেন, এক পারা কোরআনের হিফজ করেছে কতজন মানুষ, দেখবেন হাত নিচে। যারা আমরা কোরআন পড়ি, কতজন মানুষ অর্থসহ কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, হাত উঁচু করতে বলেন, দেখবেন হাতের সংখ্যা কত। আমি উঁচু করতে বলছি না কারণ আপনারা লজ্জা পাবেন, আমি উঁচু করতে বলছি না কারণ আপনারা লজ্জা পাবেন। দেখবেন সারাদিন 24 ঘন্টা কতজন ব্যক্তি সুন্নাহ মাফিক জীবনযাপন করে, হাত তুলতে বলেন, দেখবেন লজ্জা পাবে। জীবনে কতজন একবার আল্লাহ রাসূলের সিরাত বা জীবনী পড়েছে, হাত উঁচু করতে বলেন, দেখবেন লজ্জা পেয়ে যাবে। বাস্তবতা খুব খারাপ। বাস্তবতা হচ্ছে আমরা আলাইকুম আনফুসাকুমে নাই, নিজের নফস তাজকিয়ার মধ্যে নাই। কোরআন আগে পড়তে হবে, সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে। এরপরে আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে। খালি পড়াশোনা করে বইপত্র পড়ে কিন্তু তাজকিয়া অর্জন হয় না। আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সোহবতে গিয়ে থাকলে দেখবেন আপনি দিন শিখতে পারছেন, দেখে শিখবেন। এরপরে হালাল রিজিক খাওয়ার ব্যাপার আসবে। আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম। আমি যে নিজেও কতটুকু হালাল খাচ্ছি আল্লাহ ভালো জানেন। কথা বুঝতে পারছেন না? মনে করেন আমি একটা মাদ্রাসার শিক্ষকতাই করছি, কথার কথা। এখন আমি যদি রেগুলার মাদ্রাসার ক্লাসে দেরি করে যাই, আমার রিজিকটা হালাল না হারাম? আমিও হারামে আছি, আমরাও হারামে আছি। কি মনে করছেন? মনে করেন একটা বক্তব্য দিব এবং আমার যাতায়াতের খরচ দিবে কমিটি, এমনটা না? এমনটা কিন্তু হয় সাধারণত। এখন আমি যদি বক্তব্যের হক আদায় না করে সারাদিন গাল গল্প করি, কেচ্চা কাহিনী শোনাই, আমার কি এই পাথে ওটা নেওয়া জায়েজ? কথা কি বুঝতে পারছেন? আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন বা বেসরকারি কাজ করছেন বা ব্যাংকে বা অন্যান্য জায়গায়, আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন না করেন, আপনার রিজিক থেকে হালাল হচ্ছে? হচ্ছে না। আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম। হারাম রিজিক খেয়ে আমরা যদি ইবাদত করতে চাই, এটা কি কবুল হতে পারে? ঠিক করেন, রিজিক ঠিক করেন। এরপরে আসেন পরিবারে, আসেন পরিবারের পর্দা ঠিক করেন, পরিবারে তালিম চালু করেন, কোরআন পড়ার ব্যবস্থা করেন, পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহ শেখান, পরিবারটা শক্ত করে গড়ে তোলেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কথাগুলো, আল্লাহুম্মা আমিন। শেষ করছি। এরপরে আর দু একটা কথা বলে শেষ করব। এই কাজগুলো যখন হয়ে যাবে, তখন আরো কয়েকটা কাজ। যুব সমাজকে দিনের পথে ফেরা। যুব সমাজ আজকে দিনের পথে, দিন কোন দিকে এটাই বুঝতে পারছে না। যারা দিনের পথে ফিরছে এরাও হাবুডুবু খাচ্ছে, যাবো কোন দিকে। একজন এই কথা বলে, আরেকজন এই কথা বলে, একদল এই কথা বলে, আরেক দল এই কথা বলে। আমি শিখবো কোনটা, করবো কোনটা? যুবকরা এখন এমনটা মনে করছে। আর ম্যাক্সিমাম যুবক দেখবেন হয় গার্লফ্রেন্ডের পিছনে, অথবা যে ফ্রি ফায়ার পাবজি, বা দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক করে সময় নষ্ট করছে, মাদক খাচ্ছে, বা দেখবেন জেনা করে, বা গুন্ডা মাস্তানি করে, কিশোর অপরাধ করে, এভাবে তাদের সময় নষ্ট করছে। এদেরকে ফিরাবেন কিভাবে? এদের পিছনে মেহনত করতে হবে তো বিশাল সংখ্যক। আবার দেখবেন কেউ চাকরি পাচ্ছে না, বেকার, হতাশ, চাকরি বাকরি নিয়ে হতাশ, পড়াশোনা করছে 20 বছর 30 বছর, হতাশ। তো এই বিষয়গুলো খেয়াল করেন। এবং আপনাদের পরবর্তী জেনারেশন, মানে আমাদের ছেলে মেয়েরা যাদের বয়স 5 বছর 10 বছর হয়নি এখনো, এই বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবেন, আগামী কোন পৃথিবীর জন্য এদেরকে রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন। এত নিশ্চিত থাকবেন না, আগামী পৃথিবী আরো খারাপ হবে। একটা দিন যাবে আর মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল, এমনটা মনে হবে। এখন যা দেখছেন এর চেয়ে খারাপ সময় আসবে। কেন আসবে? আমাদের কারণে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ বলেছেন তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওদেরকে ভুলে গেছে। আল্লাহ পাকের মূলনীতি হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা সুদৃঢ় করবেন। কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরা, কত ছোট ছোট কওম ছিল যারা বড় বড় কওমের উপর বিজয়ী হয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আনতুমুল আলাউন, তোমরা বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, প্রকৃত অর্থে মুমিন হতে পারলে। আগে নিজে ঠিক হন, আল্লাহ আপনাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। নিজে ঠিক হব না, বড় বড় স্লোগান দিয়ে আইওয়াজ শোডাউন করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। কারণ ইসলামের বিরোধী শক্তিরা এখন এত শক্তিশালী যে আমাদেরকে মোটেই মূল্যায়ন করে না, মোটেই না। এবং ভিতর থেকে আমরা ডিস্ট্রয়েড। আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি,
মুসলিম উম্মার ম্যাক্সিমাম মানুষ এখন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম হারাম রিজিকে অভ্যস্ত হয়ে আছে। ইভেন আমরা যারা দিনের ধারক বাহক, আমাদের মধ্যেও দিন কমে গেছে, দুনিয়া ঢুকে গেছে, দুনিয়ার নেশায় দিনকে আমরা বিক্রি করে ফেলছি, এবং আমাদের মধ্যে ঐক্যও নাই। খেয়াল করে দেখেছেন, এক ভাইকে মারলে আরেক ভাই হাসবে, আর সারাদিন বসে একজন একজনের গীবত তহমত করতে থাকে। আপনি কিভাবে চিন্তা করছেন এমন একটা অবস্থায় ইসলাম বিজয়ী হবে? হবে না। গোড়া শক্ত করেন, তারপরে নতুন প্রজন্ম মানুষ করেন, যুবকদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করেন, আগামী প্রজন্মকে সঠিকভাবে মানুষ করেন, যেন তারা পরবর্তী বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়া কোনো অপশন নাই। এগুলো না করলে আল্লাহ পাক যা করবেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিবেন। এই মহামারী দিয়ে সরাতে পারেন, আল্লাহর আযাবে সরাতে পারেন, গজবে সরাতে পারেন, বা জালেমদের নির্যাতন চাপিয়ে দিয়ে সরাতে পারেন। ইস্তাবদিল কওমান গায়রাকুম, নতুন কওমকে আল্লাহ পাক নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা আমাদের মতো হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। সুন্নতের পাবন্দ বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আলেম ওলামার সোহবতে থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামিলা দান করুন। যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিন, কবরের আযাব মাফ করে দিন, আমিন। আপনাদের মধ্যে কতজন আছেন যারা কোরআনের জন্য জীবন দিতে চান? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার। একটু দাঁড়ান, তাকবীর পড়ে দেন। এবার বলেন যে কতজন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? হাত তোলেন এবার। মাশাআল্লাহ, তাহলে জীবন দানকারীর সংখ্যা কমে গেছে, আলহামদুলিল্লাহ। এখন যারা হাত উঁচু করেছেন যে বিশুদ্ধ করে পড়তে জানেন, তাদের মধ্যে কতজন কোরআনের 10টা সূরার অর্থ জানেন? হাত তোলেন দেখি। হাতের সংখ্যা একটু কমেছে। 20টা সূরার অর্থ জানেন কারা কারা? হাত একটু কমে গেছে না? এবার যদি বলি পুরা কোরআনের অর্থ কারা জানেন? এবার মাশাআল্লাহ, একটা হাতও নাই। সমস্যা এটাই, আমি বারবার আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমাদের সমস্যা, অন্যের সমস্যা না, আমাদের উম্মার সমস্যা। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে প্রচন্ড মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই কিতাব আমরা পড়তে জানি না, ওই কিতাবের অর্থ আমরা বুঝি না। আল কোরআনুল কারীম হিফজ করেছেন কতজন? হাত তোলেন দেখি, এখানে কতজন আছেন হাফেজে কোরআন? মাশাআল্লাহ। দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে, অর্থ বোঝার ব্যাপারে, কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন। একটা কমন সেন্স, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন তো? এখন যে সূরাগুলোর অর্থ আপনি জানেন, সেগুলো তেলাওয়াত করার সময় আপনার মনোযোগটা বাড়ে না কমে? বাড়ে না কমে? আর যেগুলো আপনি অর্থ জানেন না, সেগুলোর সময় কি আপনি নামাজে মনোযোগ পান? সত্যি কথা বলেন। এই যে রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, প্রথমে সানা পড়েন, পরে সূরা ফাতিহা পড়েন, আরেকটা সূরা মিলিয়ে পড়েন, এই যে পুরোটা সময় আরবি দিয়ে কথা বলেন আল্লাহর সাথে, আরবি দিয়ে মোনাজাত করেন, চুপি চুপি কথা বলেন, এই সময়টুকুর মধ্যে আপনি পূর্ণাঙ্গ সময় কি মনোযোগ ধরে রাখতে পারেন? বা এই পুরো বিষয়গুলোর অর্থ কি আপনি জানেন? যদি আপনি অর্থ জানতেন তাহলে নামাজে মনোযোগ বাড়তো না কমতো? মনে করেন আপনার সন্তান অসুস্থ, আল্লাহ না করুক, আপনার সন্তান অসুস্থ, খুব অসুস্থ, আইসিইউতে আছে, রংপুর মেডিকেল আইসিইউতে আছে। এখন জীবন মৃত্যুর সন্ধি করে আপনার সন্তান লড়ছে। এখন আপনি বুঝতে পারছেন যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে? এবার আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তান তুমি দিয়েছ, তোমার নিয়ামত, আজকে সে অসুস্থ, তুমি ছাড়া কেউ নাই তাকে শেফা দান করার, কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে জীবন দেওয়ার, আল্লাহ তুমি তোমার রহমতের ওসিলায় আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। এই দোয়াটা যদি আপনি করেন, আপনার মনোযোগ বাড়বে না কমবে? এবং এটা আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করতে পারছেন না। কেন পারছেন? কারণ আপনি যা বলছেন তার অর্থ আপনি বুঝতে পারছেন, আপনি যা বলছেন তার অর্থ আপনি অনুধাবন করতে পারছেন, এটাই হচ্ছে কারণ।
আর এই জায়গা গিয়ে আমি বলেছি যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন, অর্থগুলো বুঝতে পারেন, তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে? যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন, ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন, ওই বইয়ের মূল মেসেজকে আপনি পাবেন? সিম্পল পাবেন না। প্রথম যে কথাটা আপনাদের কাছে টাচ করতে চাই, আমাকে ওয়াদা করতে হবে আমার কাছে আজকে, আগামী রমাজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন, হাত উঁচু করে। এখন জীবন আপনাকে দিতে হবে না কোরআনের জন্য, অর্থ বোঝা শেখেন আগে। কোরআনের জন্য জীবন দিতে আমি আপনাকে এখন বলছি না, আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে, এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন। কোথায় গিয়ে শিখবেন? ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা আছে না? আলেমরা আছেন না এখানে? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন, পারবেন? আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন, এখানে এসে বসে ছবি তুলে, ভিডিও করে, সেলফি তুলে কোনো লাভ নাই। মানে বক্তাকে দেখাটা বড় কথা নয়, এমনকি বক্তার কথা শোনাটাও বড় কথা নয়, বড় কথা তার উপর আমল করা। কথা ঠিক না ঠিক? তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তিকেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি এখন, না আমাকে কি করতে হবে? আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে। হতে হলে কি করতে হবে? রবকে চিনতে হবে, চিনলাম। গাইডেন্স, পথ প্রদর্শক লাগবে, পেলাম। আমার কিতাব লাগবে, পেলাম। ওর ব্যাখ্যা লাগবে, পেলাম। এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে। মানুষের কথা পরে, আমার পরিবার পরে, আমার রাষ্ট্র পরে, আমার সমাজ পরে, আগে আমি, সবার আগে আমি নিজে। কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে। একসাথে 10 জনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে, আর কত কোটি মানুষ আছে, আর কত কোটি মানুষ আসবে। সবার হিসেব হবে একা একা, একজন একজন করে। এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না। ভাষা বুঝি না এমনও না, তারা ভাষা বুঝবে। এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে? আরবি। জি, এই জন্য জীবন থাকতে আরবিটা শেখেন। আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে, সব কিছু বাদ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আগে নিজেদের নফসের খবর নাও, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কি হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায় পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কি করবেন? আজই তওবা করে ফিরে আসবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না। আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসে। ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না? পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাআল্লাহ? আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে? সমাজ নিয়ে রাষ্ট্র হয় না, রাষ্ট্র নিয়ে সমাজ হয়? রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সমাজবিজ্ঞান পড়েন, সমাজ নিয়েই কিন্তু রাষ্ট্র। আগে কিন্তু এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না। কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন, ওদের ফিলোসফিগুলো পড়েন, ওখানে কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল। মদিনা কি এখনকার এরকম বড় ইউনাইটেড নেশনসের মধ্যে ছিল? ওই ছোট্ট একটা কাঠামো ছিল, ওটাই রাষ্ট্র ছিল। কোরাইশরা যে গোত্রকেন্দ্রিক থাকতো, ওইটাই ছিল ওই সময়কার রাষ্ট্রকেন্দ্রিক কাঠামো। তো সমাজ নিয়ে রাষ্ট্র হয়। সো এখানে আমরা যদি সমাজের মানুষ ঠিক না হয়, শুধু উপরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই, এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে। তো এই জন্য ব্যক্তির কথা আল্লাহ পাক আগে বলছেন যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। আর সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো
যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় আপনার কোনো সমস্যা নেই, আপনি আগে নিজে ঠিক হন, পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন। তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে, এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও, তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। তো ওই রকম জামানা কি এখন আসে নাই? বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে? তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের যত্ন নেওয়া, নিজের নফসের যত্ন নেওয়া। তারপর কি, যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ, এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে, তাই না? আপনি শিক্ষা দর্শনে যাবেন। এখানে আপনি কি শিখবেন? আমি সবসময় বলি, আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি, যে কোরআন আপনাকে জানতে হবে, আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে, তাফসিরের কিছু বই পড়বেন, হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন, পাশাপাশি আপনি ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, জিওপলিটিক্যাল বইগুলো পড়বেন। এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন। এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন। এটা সবাই এটা পারবেও না, সবার এটার প্রয়োজনও নাই। সব সেকশনেই মানুষ দরকার আছে, প্রতিটা সেকশনে ভালো মানুষের দরকার আছে। অর্থাৎ সবাইকে আলেম বক্তা দায়ী হতে হবে জরুরি না। আপনি যেখানে পড়াশোনা করছেন সেটাই করবেন, কিন্তু বেসিকটা ঠিক করবেন, কোরআন সুন্নাহর বেসিক পড়াশোনাটা করবেন। এই হলো আপনার শিক্ষা দর্শন। তাহলে আপনার শিক্ষা দর্শন হবে কি? ওহির জ্ঞানটা শিখতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এমন জ্ঞান অর্জন করতে যায়েন না যেই জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন, এই জ্ঞান অর্জন করতে যায় না। এবার আসেন, আপনি মুসলিম হচ্ছেন, ইলম অর্জন করছেন, এবার কি লাগে? রিজিক লাগে, তাই না? খাবার দাবার চলতে হবে, পৃথিবীতে আমাকে চলতে হবে। এখন চলার জন্য আপনার রিজিক লাগবে, হয় ব্যবসা বা চাকরি বা অন্য কোনো সেক্টর, আপনাকে চলতে হবে। এখানে কি ইসলাম কোনো কথা বলে নাই? অবশ্যই বলেছে। কোরআন এখানে কি বলছে? আমাদেরকে অর্থনীতির কি দর্শন দিচ্ছে কোরআন? আল্লাহ পাক সহজ সরল কথা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। দেখো, অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে, কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে, আর সদকা, দান, জাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম, জাকাত, দান, সাদাকা। ঠিক আছে? আর রিবা থেকে দূরে থাকতে। আল্লাহ পাক আরও বলছেন যে ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম। তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে সুদে যাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, বাট সুদে গেলে প্রবলেম। এই ব্যাপারে আল্লাহ পাক আরও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট সব অংশগুলো ছেড়ে দাও, সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো তাহলে ফাযরু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তো এখানে আপনি জীবনে চলার পথে রিজিকের আপনি গাইডেন্স পেলেন। ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ, চাকরি করবেন আলহামদুলিল্লাহ, আপনি দান সাদকা করবেন, যাকাত দিবেন, এগুলো সব পারমিটেড। কিন্তু আপনি রিবায় যেতে পারবেন না, মজুদদারি, কালোবাজারি, দুর্নীতি এগুলোতে যেতে পারবেন না, এটা প্রহিবিটেড। মাপে কম দিতে পারবেন না। মানে আল্লাহ পাক আপনাকে জীবনে চলার পথে রিজিকের সোর্সের ব্যাপারেও গাইডেন্স দিলেন কোরআন থেকে। ঠিক আছে? তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আজকে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। কারণ আপনার তাকদিরে যে রিজিকটা আছে, এই রিজিক না শেষ করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না। আপনার জন্য চয়েস দুইটা, এই রিজিকটা কি আপনি হারাম পথে যাচ্ছেন নাকি হালাল পথে যাচ্ছেন? হারাম পথে চাইলে ওই পথে আল্লাহ পাক আপনাকে দিবেন, রিজিক শেষ করবেন, মৃত্যুবরণ করবেন। আর হালাল পথে চাইলে ওই পথে আল্লাহ পাক দিবেন, আপনি রিজিক শেষ করবেন, তারপর মৃত্যুবরণ করবেন, তার আগে মরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি হয়ে গেল, এখন কি আপনার পরিবারের ব্যাপার আছে। আমি শেষ করে দিচ্ছি। আপনার পরিবারের কিছু ব্যাপার আছে। এখন পরিবার গঠন করবেন, মাশাআল্লাহ, এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই?
অবশ্যই দিয়েছে। সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন পরিবার গঠন করতে হলে আমার এইটা মেনে চলতে হবে, মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে, রাসূলের আদেশ মেনে চলে, নামাজ কালাম ঠিকমতো পড়ে, দিনের বুঝ আছে, ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব মেনে চলে, পর্দা মেনে চলে। এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না। কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাহ পাক বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম। এখানে মোটা থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন, বাকি বিষয়গুলো পরে, রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে, আগে দিনদারিতা। ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন, কঠিন করবেন না। বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে। আর এখনকার যুগটা জেনার যুগ, ঘরে ঘরে জেনা পরকীয়া চলছেই, এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা। পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধোলাই করে দেওয়া হয়েছে, এরা এখন জানোয়ার হয়ে গেছে ভিতর থেকে, যাকে তাকে যেখানে সেখানে রেপ করে ফেলছে, বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড, তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে আর কি। একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না, এই কারণে এরা পার পেয়ে যাচ্ছে, লাই পেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন, দিনদারিতাকে প্রাধান্য দিবেন, পর্দাকে প্রাধান্য দিবেন, নামাজ পড়ে কিনা, ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন। এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে, ধৈর্যের সাথে, ইসলাম এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন, আমিন। এই পরিবারে আপনার সন্তান সন্ততি হবে, এখন আপনি আমি যে পরিবেশটা পাই নাই সেই পরিবেশটা আপনার বাচ্চাকে দিতে হবে। তো আপনার সন্তান সন্ততি প্রতিপালনের দর্শনটা কোথায় কোরআনে? সূরা লোকমানের আপনি 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। কোন সূরা? সূরা লোকমানের 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরো গাইডেন্স দিয়ে দিয়েছে, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন, কি শিখাবেন, কি শিখাবেন না, সব। লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে শেখাচ্ছেন শিরিক করো না, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে নিষেধ করো, সবর করো, মানুষ ভালো মন্দ বলবে তখন সবর করো, পিতামাতার অবাধ্য হয়েও না, ঠিক আছে? তবে পিতামাতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায় তখন তাদের সাথে সবরের সাথে আচরণ করো, কিন্তু তাদের সাথে কটু আচরণ করো না, তাদের কথা মেনে নিও না। যদি তারা তোমাকে শিরিক করতে বলে ওদের কথা মেনে নিও না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করো। তো এখানে আপনাকে পুরো গাইডেন্স দেওয়া হবে কীভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন। এছাড়া এখনকার প্যারেন্টিংয়ের অনেক বই আছে, এগুলো কিনবেন, ইসলামিক ফ্যামিলি গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষে যে বিষয়, যে এরপর আপনি সমাজে চলাফেরা করছেন, তো সমাজ নিয়ে কি ইসলাম কোনো কথা বলে নাই? এক বাক্যে আমি বলছি সমাজের বিষয়গুলো কোথায় আছে। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। এই সূরা হুজুরাতটা পুরো বাসায় গিয়ে পড়ে ফেলেন, দেখবেন একটা সমাজ কিভাবে চলবে বা চলা উচিত আল্লাহ পাক এখানে সব কিছু বলেছেন, একটা বিষয় আল্লাহ পাক বাদ দেন নাই। শুধুমাত্র এই সূরার উপর যদি এই বাংলার এই মুসলিম সমাজ আমল করতে পারে, ইনশাআল্লাহ এই সমাজে কোনো অন্যায়, অবিচার, জুলুম থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং ইনশাআল্লাহ পুরো সোসাইটি মিলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের সমাজকে ভালোবাসবো, অবশ্যই দেশকে ভালোবাসবো, এবং আমরা চাবো যে আমাদের পুরো কমিউনিটি নিয়ে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, জান্নাতে যেতে পারি। এই কারণে আমাদের উপর নৈতিক দায়িত্ব যে কোরআন থেকে এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করেন এবং সূরা হুজুরাতের উপর আমল করার তৌফিক এনায়েত করেন।